খিচুড়ি মানে হচ্ছে হজবরল। তো আমি আজকে একটু হজবরল অবস্থায় আছি। তো নিয়ে নিয়েছি আমি মুরগির মাংস, আর সাথে নিয়ে নিয়েছি পোলাওর চাল এবং ডাল, মসুরের ডাল। তো প্রথমে হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ, রসুন এবং পরিমাণ মতো আদা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, লং, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া মাঝে মধ্যে পরেও দিয়ে থাকি। এখন দিয়ে দিলাম মাংসটা। তো মাংসটা দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম, ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। তারপর আমি আবার একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, মনে হলো যে কম হবে, কারণ খিচুড়ি আপনি গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন আর সবজি বলেন, একটু ঝাল ঝাল করে না রান্না করলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে না। তো কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি এখন আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, কারণ নিচে লেগে যেতে পারে। মাংসটা কষাচ্ছে, আমি কিন্তু এখনও একটু পানি দিই নাই, সম্পূর্ণ পানি কিন্তু মাংস থেকে বের হচ্ছে। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি, তারপরে একটু নেড়েচেড়ে নিলাম। আমি মনে করি ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু খিচুড়িটা পছন্দ, বিশেষ করে বৃষ্টির দিনে তো অনেক বেশি পছন্দ। আরেকটা কথা, লাইক দিয়ে সাথে থাকবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে থাকব। সহযোগিতার মাঝেই কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব। কথা আছে না, একা আর বোকার সমান, তো একা চলা যায় না। আরেকটা কথা বলতে ভুলেই গেলাম, আমি কিন্তু খিচুড়ি রান্নার চালটা ভিজিয়ে রেখেছি। যেহেতু আমি শুকনো খিচুড়ি করব, তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চাল আর ডাল। আগেই বলেছি যে একটু ব্যস্ততার মধ্যে আছি, তার জন্য আমি একেবারেই পানি দিয়ে দিলাম খিচুড়িতে, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর উপর নিচ করে একটু ভালো করে নেড়েচেড়ে দিলাম, যেহেতু নিচে না লেগে যায়। তারপর আমি দিয়ে দিলাম গোল গোল করে কেটে নেওয়া একটা টমেটো। আর ঝরঝরে খিচুড়ি রান্না করার জন্য চুলার আঁচটা অনেক বাড়িয়ে দিতে হবে। যারা পোলাও এবং খিচুড়ি ঝরঝরে করতে চান, তারা চুলার আঁচটা বাড়িয়ে দিবেন। যদিও একটু পানি বেশি হয়, একদম টানিয়ে ফেলবেন পানিটা, তাহলে একেবারে ঝরঝরে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া। তো আমার খিচুড়িটা একেবারে তৈরি হয়ে গেল। এখন আমি পরিবেশন করে নিলাম। আগে বলছি একটু ব্যস্ত ছিলাম, তার জন্য আমি তাড়াহুড়া করে পরিবেশন করলাম। এদিকে বাচ্চারাও খাওয়ার জন্য তাড়াহুড়া করছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।